আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। তৈরি করছি রাজকীয় স্বাদের ভাপা পিঠা। পিঠাটা রাজকীয় স্বাদের হলেও তৈরির প্রসেস একদমই সহজ। আমার এই পিঠা তৈরি করতে কোনো রকম ভাপা পিঠার হাঁড়ির প্রয়োজন হবে না, অনেকটা সহজ প্রসেসে শেয়ার করেছি। তো আশা করছি ভিডিও ভালো লাগবে। পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি মুরব্বা, নিয়েছি খেজুরের গুড়, আর খেজুর, বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আগে থেকে জাল করা দুধ নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল। পিঠা তৈরির জন্য আমি এখানে 3 কাপের মতো নিয়েছি আতপ চালের গুঁড়া, আর এটা ভেজা চালের গুঁড়া। ভেজা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠাটা সব থেকে বেশি ভালো হয়। তারপর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। আর লবণটা এখানে অল্প করে দিতে হবে, কারণ পিঠাতে আমরা গুড়ের ব্যবহার করব। তারপর আগে থেকে ঘন জাল করা দুধ দিয়ে এই গোলাটা তৈরি করতে হবে। একবারে পুরোটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে মেশাতে থাকতে হবে। হাত দিয়ে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে যে এটা চাপ দিলে অনেকটা মৌসুর মতো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে গোলাটা তৈরি হয়ে গেছে। এখন পিঠার গোলাটা আমি চেলে নিচ্ছি। আমি টেবিলে যে খাবার ডাকতে যে ডাকনাগুলো ব্যবহার করা হয় ওগুলো দিয়ে চেলে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই চালের গুঁড়াগুলোকে চালা যাবে। তো আমার এখানে চালের গুঁড়াগুলো চালা হয়ে গেছে আর দেখতে এরকম হয়েছে। তো এখন পিঠা তৈরি করার পালা। আমি একটা সাইডে প্রথমে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তারপর দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো, তারপর দিয়ে দিচ্ছি খেজুরটাকে একটু ছোট করে নিতে হবে। মুরব্বা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাদাম। আমি আজকে এখানে কাঠবাদামটা ব্যবহার করছি। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরোটা মিশ্রণ একসাথে মেশানো যাবে না, প্রতিটা পিঠার জন্য আলাদা আলাদা করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে সাথে সাথে বাটিতে দিয়ে দিতে হবে। তারপর চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটা নর্মাল পাতিল, আমরা যে ভাত রান্না করি ওই টাইপের একটা পাতিল। আর একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। আর এই স্ট্রেনারের উপরে আজকে আমি পিঠা তৈরি করব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে খুব সুন্দর ভাপ চলে এসেছে। তারপর এই ভাপের উপরে পিঠাটা দিয়ে দিতে হবে আর একটুখানি হাত দিয়ে বাড়ি দিয়ে উপর থেকে বাটিটাকে উঠিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে খুব ভালো করে পিঠাটা ভাপ হয়ে যায়। আমার কাছে মনে হয় সব থেকে সহজ প্রসেস পিঠা তৈরি করার জন্য এই প্রসেসটা। তো 5-6 মিনিট পর পিঠাটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে পিঠাটা অল্প সময়ে তৈরি করতে পারবেন। আর অনেকগুলো উপকরণ দেওয়াতে এই পিঠার স্বাদ কিন্তু সত্যিই রাজকীয় স্বাদ। তো একইভাবে আজকে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এখন চলুন পিঠাটা একটু ভেঙে শেয়ার করি যেটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।